আন্তর্জাতিক শ্রমিক দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবস পৃথিবীর বুকে ঘটে যাওয়া এক মানবিক বিপর্যয়ের দিবস। সাহাবীগণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন অবাক হয়ে, আপনিও কি বকরি চড়িয়েছেন নাকি ইয়া রাসূলুল্লাহ? যেহেতু আপনি বললেন কোন নবীকেই আল্লাহ তাআলা এমন পাঠান না যেই নবী বকরি কিংবা ভেড়া অথবা মেষ চলায় নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, তার জন্য স্বর্ণ হতো এবং তার পিছু পিছু সেই পাহাড় তাকে অনুসরণ করতে শুরু করত, এই স্বর্ণের পাহাড়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে না গিয়ে নিজে উপার্জন করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষদেরকে কষ্ট আর শ্রমের মধ্যেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এইটা মানুষের স্বভাবজাত সৃষ্টিগত বৈশিষ্ট্য যে মানুষ কষ্ট করবে, পরিশ্রম করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সুন্দর একটা জীবন দান করবেন। সে আমার সামনে 16টি খেজুর গুনে গুনে বের করলো, করে আমার হাতে তুলে দিল। সেই 16টি খেজুর নিয়ে আমি সবার আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলাম, কারণ আমি নবীজিও তো অবস্থা জানি। আল্লাহ রসুলের ঘরেও কোনো খাবার নাই, নবীকে উপবাস রেখে, না খাইয়ে রেখে, অতৃপ্ত রেখে কি করে আমি আমার মুখে খাবার তুলি? কি করে আমি আমার হাসান হোসাইনের মুখে খাবার দেই? কি করে আমি আমার স্ত্রী, কলেজের টুকরা স্ত্রী ফাতেমার মুখে খাবার দেই, যেখানে রাহমাতুল্লিল আলামিন নিজে না খেয়ে আছেন? পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবিকা নির্বাহ করেছেন জমিনে ফসল উৎপাদন করে, চাষবাস করে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে জাহাজ তৈরি করেছেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহী থাকা সত্ত্বেও পাশাপাশি তিনি নবী, এরপরেও তিনি লৌহ বর্ম তৈরি করে নিজের হাতে কামাই করে উপার্জন তিনি উপভোগ করেছিলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠে তিনি ভেড়া চড়াতেন। আর সর্বশেষ চূড়ান্ত নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাঈয়া গানামিন, আল্লাহ তাআলা কোন নবীকে পাঠান নাই যেই নবী ভেড়া কিংবা বকরি চড়ায় নাই। ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন অবাক হয়ে, আপনিও কি বকরি চড়িয়েছেন নাকি ইয়া রাসূলুল্লাহ? যেহেতু আপনি বললেন কোন নবীকেই আল্লাহ তাআলা এমন পাঠান না যেই নবী বকরি কিংবা ভেড়া অথবা মেষ চলায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আনা কুনতু আরআহা লি আহলি মক্কাহ বিল কারারিক, হ্যাঁ আমি নিজেও বকরি চড়িয়েছি, ভেড়া চড়িয়েছি, ন্যূনতম মজুরির বিনিময়ে, ফ্রিতে চালাই নাই, চড়াই নাই, এগুলির দেখভাল করিনি। হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কালজয়ী গ্রন্থ সহিহ বুখারীর 2262তম হাদিস হিসেবে স্থান করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বকরি চড়াইতেন, ভেড়া দুম্বাইগুলি চড়াইতেন, বিনিময়ে আরবদের কাছ থেকে, সেই বকরির পালের মালিকের কাছ থেকে তিনি ন্যূনতম মজুরি কিংবা পারিশ্রমিক নিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তুন খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, সহিহ বুখারী কিতাবুল বুয়ু হাদিস 2072। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের হাতের কাজ থেকে খাওয়ার চেয়ে উত্তম কোন খাবার কেউ কখনো খায়নি। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন, তিনি চাইলে কাজ না করে লোহার কি বলা স্বর্ণের চামিচ মুখে দিয়েই তিনি তো জন্মগ্রহণ করেছেন, বলা চলে রূপক অর্থে। তিনি তো শুয়ে শুয়েই বাদশাহী খাবার খেতে পারতেন, কিন্তু না, তিনি সেই আসমান থেকে নাজিল হওয়া লোহা, এটাকে তিনি আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, সেটাকে হাতে ধরলে এটা গলে যেত। তিনি সেই লোহার কাজ করেছেন এবং লৌহ বর্ম বানিয়ে সেগুলি বিক্রি করতেন, নিজের হাতে তিনি সে উপার্জন করে, তারপরে তার পরিবারে রান্না বান্না হতো, খাওয়া দাওয়া তৈরি হতো। সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত তার জন্য, স্বর্ণ হতো এবং তার পিছু পিছু সেই পাহাড় তাকে অনুসরণ করতে শুরু করত, এই স্বর্ণের পাহাড়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিকে না গিয়ে নিজে উপার্জন করেছেন। বাবাহারা, দাদাহারা, চাচার সান্নিধ্যে থাকা এমন একজন মানুষ, বলা চলে একেবারে বস্তুহারা বাস্তুহারা মানুষ, যে মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবেন, নবুয়ত তখনও আনুষ্ঠানিকভাবে পাননি, কিন্তু তখনও তিনি আল্লাহ তাআলার কাছে যদি চাইতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া মঞ্জুর করতেন। কারণ তিনি তখনও তো নবী, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি, সুবহানাল্লাহ। কিন্তু তিনি সেটা করেননি, তিনি আরবের মানুষের মেষ, ভেড়া কিংবা বকরিগুলি তিনি চড়িয়ে সেখান থেকে উপার্জন করতেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উত্তম কাজ তিনি গ্রহণ করেছেন। পরিশ্রম ব্যয় করে তিনি শ্রম দিয়ে উপার্জন করাকে তিনি এই পথটাকে উৎসাহিত করবার জন্য। মনে রাখতে হবে, পৃথিবীর প্রথম মানুষের কাজ ছিল শ্রমিকের কাজ, পৃথিবীর সর্বশেষ মানুষের কাজটাও হবে কৃষকের কাজ। কিয়ামত ধেয়ে আসছে, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, এমন সময় একজন কৃষকের হাতে থাকবে একটা গাছ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃশ্যের অবতারণা সাহাবীদের সামনে পেশ করলেন। তিনি বললেন, ওই কিয়ামতের সেই মহাপ্রলয় যখন আসছে, তোমরা দেখছো নিশ্চিত কিয়ামত হয়ে যাচ্ছে, কৃষক তার হাতের ওই চারাটা পর্যন্ত বপন করে দিবে, জমিনে লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর প্রথম কাজ, চাষাবাদের কাজ করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার সর্বশেষ যে পেশার কথা বলা হয়েছে তাও শ্রমের, তাও চাষাবাদের, কৃষকের শ্রম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, সূরাতুল বালাদ 90তম চ্যাপ্টার 4th আয়াত। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষদেরকে কষ্ট আর শ্রমের মধ্যেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এইটা মানুষের স্বভাবজাত সৃষ্টিগত বৈশিষ্ট্য যে মানুষ কষ্ট করবে, পরিশ্রম করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সুন্দর একটা জীবন দান করবেন। প্রতিটি শ্রমের পিছনেই, প্রতিটি পেশার পিছনে রয়েছে কায়িক পরিশ্রম, প্রতিটি পেশার পেছনে রয়েছে কোনো না কোনো মানুষের হাড় ভাঙ্গা শ্রম। আর ইসলাম বলে প্রত্যেকটা শ্রমেরই শ্রমিকের ন্যায্য মূল্য দেওয়া, মর্যাদা দেওয়ার মানবিক, এটা তার মৌলিক দায়িত্ব। যখন কোনো শ্রমিক তার বাঞ্ছিত অধিকার থেকে বঞ্চিত হয়, তখন এই সুন্দর বসুন্ধরায় মানবিক বিপর্যয় নেমে আসে। ঠিক তেমনই একটি বিপর্যয়, মানবিক বিপর্যয় নেমে এসেছিল 1886 সালে, যার ফলাফল হলো আজকের এই দিবস, 1 মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবস পৃথিবীর বুকে ঘটে যাওয়া এক মানবিক বিপর্যয়ের দিবস। এই কথা বললে অত্যুক্তি হবে বলে আমি মনে করি না। যে পৃথিবীতে অমুসলিমদের তৈরি করা যতটি দিবস, যত দিন আছে যে দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, প্রত্যেকটা দিবসই তাদের ব্যর্থতার এক একটা ফলাফল। বিশ্ব ভালোবাসা দিবস, তাদের ভালোবাসা কমতি ঘটে গেছে বিধায় 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ঘোষণা করেছে। অন্তত বছরে একবার মানুষকে স্মরণ করায় দেয় যে ভালোবাসা এটা ছড়িয়ে দিতে হবে। কিন্তু ইসলাম প্রতিটি মুহূর্ত 24/7, 24 ঘন্টা রাউন্ড দ্য ক্যালেন্ডার ইসলাম ভালোবাসাকে ছড়িয়ে দেওয়ার কথা বলে। স্বামী স্ত্রীর ভালোবাসা কোনো সময়কে বেঁধে ধরে নয়, স্বামী স্ত্রীর ভালোবাসা সারা জিন্দেগি। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ, আল্লাহ তাআলা বলেন আমি স্বামী স্ত্রী উভয়ের মাঝে মাওয়াদ্দাহ, উদ্দুন থেকে, অর্থাৎ চরম লেভেলের ভালোবাসা, এর চেয়ে বড় ভালোবাসার হতে পারে না। এবং বার্ধক্যে এসে তাদের একে অন্যের প্রতি সহানুভূতিশীল, দয়াদ্র হওয়া, দয়াপরবশ হওয়া, করুণাময়ী হওয়া, এটা আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন। এই জন্য ইসলামে ভালোবাসা দিবস বলতে কোনো দিবস
ইসলামের 365 দিনই হলো ভালোবাসা দিবস, বিশ্ব হাত ধোয়া দিবস। এটা হলো তাদের আরেক ব্যর্থতার রেজাল্ট। যদি তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 বেলা যদি হাতগুলি সুন্দর করে ধুইতো, কারণ হাত ধোয়া তো সবার আগে বিশ্বনবী 3 বার কবজি পর্যন্ত অজু শুরু করার আগে বিসমিল্লাহ বলে হাত ধোয়াটা বিধান করে দিয়েছেন। যদি ডেইলি 5 বার তারা হাত ধুইতো অজু করার নামেও অন্তত, তাহলে আর বিশ্ব কি বলা হাত ধোয়া দিবস আবিষ্কার করা লাগতো না। ঠিক কিনা বলেন? ঠিক এইভাবে আপনি কালো দিবস, ছড়ি দিবস, ধলা দিবস, আরো কত দিবস ক্যালেন্ডারে এখন আর জায়গা হয় না। ক্যালেন্ডারের নিচে দেখেন এক দিবসের নিচে 2-3টা দিবস, এক তারিখে এক দিনের নিচে 2-3টা দিবস লেখা থাকে। এখন আর 365 দিনীয় দিবস কুলাইতেছে না। এখন মনে হয় বছরটা আরো দিবস বাড়ায় দিতে হবে। হয়তোবা শেষ জামানায় পড়তে পারে যখন দাজ্জালের আগমন হবে, 40 দিনের জন্য আসবে। প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহ, চতুর্থ দিন অন্য দিবসের মতো। হয়তোবা সেই সময় গিয়ে হতে পারে যে দিবসগুলি অ্যাকোমোডেট করা যায় কিনা। যাই হোক, আমরা বলছিলাম আজকের এই দিবস 1 মে মানবিক বিপর্যয় নেমে এসেছিল। সেটা আমেরিকার শিকাগোতে 1886 সালের 1 মের কথা। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে, সেখানে লক্ষ লক্ষ শ্রমিক জনতা তারা ধর্মঘটের ডাক দিয়েছিল, শান্তিপূর্ণ তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল। দাবি কি ছিল তাদের? তাদের দাবি মোটা দাগে 4টা দাবি ছিল। তাদেরকে কি বলা হয়, শ্রম বেশি নেওয়া হয়, 10 থেকে 16 ঘন্টা ব্যক্তি বিশেষে, প্রতিষ্ঠান বিশেষে তাদেরকে শ্রম নেওয়া হতো। তারা শ্রম দিতেন 10 থেকে 16 ঘন্টা। তুলনামূলক মজুরি ছিল কম, এবং মজুরি কখনো কখনো নির্ধারণ করা হলেও সময় মতো মজুরি দিত না, কিংবা কাজ সিদ্ধি করার পরে তাদের শ্রম মজুরিও তারা দিত না। এবং তাদের অন্যতম ছিল তাদের মানবিক কোনো মর্যাদা ছিল না। তাদেরকে কুকুর শুকরের মতো তাদের সাথে আচরণ করত, এবং যেই জায়গায় তাদেরকে কাজে লাগানো হতো সেটি ছিল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ জায়গা ছিল, অর্থাৎ এনভায়রনমেন্টটা ঝুঁকিপূর্ণ ছিল। এই কয়েকটি দাবি তাদের ছিল, তাই তারা আমেরিকার শিকাগোর হেই মার্কেটের সামনে এসে তারা এই শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল, ধর্মঘটের ডাক দিয়েছিল। তাদের শেষ দাবি একটাই ছিল, তারা 8 ঘন্টার বেশি শ্রম দিবে না। 24 ঘন্টাকে 3 ভাগে তারা ভাগ করতে চেয়েছিল। 8 ঘন্টা তারা শ্রম দিবে উপার্জনের জন্য, বাকি যে 16 ঘন্টা আছে, 8 ঘন্টা তারা তাদের রেস্টের জন্য, বাকি 8 ঘন্টা অন্যান্য কাজের জন্য, পরিবার বা অন্যান্য সামাজিক কাজের জন্য তারা রাখতে চেয়েছিলেন। 4 মে 1886 সাল শিকাগোর হেই মার্কেটের সামনে শ্রমিকেরা তখনও সমাবেশ করছিলেন। পুলিশ আসলো, পুলিশ এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দিল। যে অধিকার আদায়ের জন্য তারা এসেছিল, এই খেটে খাওয়া মানুষগুলি, শ্রমজীবী মানুষগুলি, এক পর্যায়ে পুলিশ দিয়ে তাদেরকে দমন করতে শুরু করলো। বোমা বিস্ফোরিত হলো, পুলিশদের আক্রমণ শুরু হয়ে গেল, পুলিশরা অকাতরে গুলি চালাতে শুরু করলো। বহু শ্রমিক ও পুলিশ সেখানে আহত হয়েছিল, অনেকেই সেখানে নিহত হয়েছিল। বেশ কয়েকজন শ্রমিককে পরবর্তীতে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় 1889 সালে সিদ্ধান্ত আসে যে প্রতি বছর 1 মে বিশ্বব্যাপী শ্রমিক দিবস হিসেবে পালিত হবে। সেই উদ্দেশ্য কি? আমেরিকার শিকাগোর হেই মার্কেট সামনে যেই শ্রমিকেরা তাদের জীবন বিসর্জন দিয়েছিলেন ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে, তাদের স্মরণে, তাদের সম্মানে এই দিবস পালিত হবে। যদি সংক্ষেপে আমরা বলি সেই দিন কেন 1886 সালে এই শ্রমিকেরা, লক্ষ লক্ষ শ্রমিক জড়ো হয়েছিলেন, ধর্মঘটে ডাক দিয়েছিলেন, শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেছিলেন, দিনের পর দিন তারা সেখানে মানবতর জীবনযাপন করলে অবশেষে তাদের অনেককেই হতাহত হতে হয়েছিল। তার কারণ হলো তারা তাদের ন্যায্য মজুরি পাচ্ছিল না, কাজের মজুরি সময় মতো তাদেরকে দিচ্ছিল না, সাধ্যের বাইরে তাদের উপরে কাজ এবং সময় ঘন্টা চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং শ্রমিক হবার কারণে মানবিক যে মর্যাদা, সম্মান তাদের ছিল,
ইসলাম তাদেরকে দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সব বনি আদম সন্তানকে সুসম্মানিত করেছি। এই তাদের মর্যাদা তারা পাচ্ছিল না বিধায় সেদিন তারা ধর্মঘটের ডাক দিয়েছিলেন। 1919 সালে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে লেবারদের বা শ্রমিকদের কি অধিকার, তাদের কি মানবিক অধিকার সুরক্ষিত করতে হবে সেই বিষয়ে কিছু আইন করা হয়েছে। এটা 1919 সালে ILO সংক্ষেপে বলা হয়, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশন, সেটা প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? 1919 সালে। অথচ যেই কয়েকটি দফার কারণে, যেই কয়েকটি দাবি নিয়ে আমেরিকার শিকাগোতে 1886 সালে শ্রমিকেরা, দিন মজুররা সেখানে বিক্ষোভ করেছিল, সেখানে তারা ধর্মঘটের ডাক দিয়েছিল। সেই অধিকারগুলি ইসলাম প্রায় 1500 বছর আগেই নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ। এই যে 1919 সালে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যে অধিকারগুলোর কথা বলেছে, অথচ ইসলাম 1500 বছর আগে সে সবকটি অধিকার বরং আরো কিছু বাড়তি অধিকার নিশ্চিত করে গেছে। যদি ইসলামকে পরিপূর্ণভাবে অমুসলিমরা ধারণ করত, সবাই যদি মেনে নিত, তাহলে 1 মে শ্রমিক দিবস আলাদা ঘোষণা করা লাগতো না। বিধায় বলছিলাম, এই কথা বললে অত্যুক্তি হবে না যে অমুসলিমদের তৈরি করা ঘোষিত যত দিবস আছে তার ম্যাক্সিমাম দিবসই হলো তাদের এক একটা ব্যর্থতার রেজাল্ট বা ফলাফল। এর মধ্যে একটি হলো 1 মে। আমরা যদি যে কয়টি দফা বা দাবি নিয়ে তারা আন্দোলন করেছিলেন সেটি নিয়ে যদি আমরা একটু খুঁটে দেখি যে ইসলাম তাদের এই অধিকারগুলি 1500 বছর আগে কিভাবে নিশ্চিত করেছে। প্রথম কথা, শ্রমিককে দিতে হবে তার মানুষের মর্যাদা। শ্রমিক হয়ে যাবার কারণে যে মানুষ হিসেবে তার মর্যাদা ছিল, সে মর্যাদা রইবে না কিংবা থাকবে না। তার সাথে অন্যায় আচরণ করা হবে, হেয় বা তুচ্ছ করে তার সাথে ট্রিট করা হবে। ইসলাম এটাকে অনুমোদন দেয় না। বরং দেখেন, আপনি শুরুতে যে কথা বলেছিলাম, পৃথিবীর প্রথম মানুষ যাকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন, হাজার হাজার বছর আল্লাহ তাআলার গোলামি করেছেন, মুহূর্ত সময়ে আল্লাহর অবাধ্য হয় নাই, সেই ইবলিসের উপরে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন শ্রমজীবী মানুষ ছিলেন। তিনি চাষাবাদ করতেন, তিনি শ্রম দিয়ে উপার্জন করতেন। বাদশাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা বলেছি। এভাবে করে সব নবী, সব রাসূল প্রত্যেকেই নিজে খেটেছেন, পরিশ্রম করেছেন, উপার্জন করেছেন, এরপরে খেয়েছেন। আল্লাহ তাআলা শ্রমের অধিকার, শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য শ্রমিক যে যে কাজে, যে যে পেশায় নিয়োজিত থাকবেন, মোটামুটি মোটা দাগে বলতে গেলে সব নবী রাসূল প্রত্যেকের কাউকে না কাউকে দিয়ে এই সব শ্রম পেশা, যেটা ইসলাম অনুমোদন করে সব পেশা, তাদেরকে দিয়ে করিয়েছেন, যাতে করে মানুষ এটা বুঝতে পারে যে এই শ্রমটা আমাদের নবীরাও দিয়েছেন, এই পরিশ্রমটা আমাদের নবীরাও করেছেন, আমাদের পূর্বপুরুষেরাও করেছেন, খোলাফায়ে রাশিদিন করেছেন। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা বাহুল্য। তিনি ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, ফাতেমার স্বামী, জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসাইনের বাবা। সেই ঘরে খাবার নাই, দিনের পর দিন খাবার থাকতো না, কর্মচারীর ঘাটতি ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে ঘরে আটা বেলতেন, খামির তৈরি করতেন। সেই খামির তৈরি করতে গিয়ে তার হাতে ফোঁস পড়ে যেত। ইভেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও মাঝে মাঝে সহযোগিতা করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যন্ত তারা আপিল করেছিলেন তাদেরকে যেন যুদ্ধলব্ধ কোনো একজন, কি বলা হয়, গোলাম, তাদেরকে যেন দেন তাদের কাজে সহযোগিতা করবার জন্য। কিন্তু রাহমাতুল্লিল আলামিন মদিনার রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি স্বজন প্রীতিটা চাইলে তিনি দেখাইতে পারতেন, কেউ কিছু করতেন না। পরের যুদ্ধেই 2 জন গোলাম পেলেন, 2 জনের কোনো একজন দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ রাসূল অন্যদেরকে প্রাধান্য দিলেন তার নিজের জামাতা কিংবা মেয়ের ঘরের চেয়ে। সুবহানাল্লাহ, দেন নাই। বরং আলী ইবনে আবি তালেব
রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়ে আল্লাহ রাসূল দুইজনের কাঁধে হাত দিয়ে তাদেরকে কি তাসবিহে ফাতিমি শিখিয়ে দিয়েছিলেন, যেটি এখন আমরা তাসবিহে ফাতিমি হিসেবে চিনি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহে ফাতিমি শিখিয়ে দিয়ে এসেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই হাদিস মুসনাদে আহমদে 1135, বাইহাকি সুনানে কুবরায় 11760তম হাদিস হিসেবে নকল করেছেন। তিনি বলেন, জু'তু মাররাতান জুআন শাদীদান, একদিন প্রচন্ড ক্ষুধার তাড়নায় ফাখারাজতু আতলুবুল আমালা ফি আওয়ালিল মাদিনা, আমি মদিনার উঁচু জায়গায় বের হয়ে পড়লাম কাজ খোঁজার জন্য। এই কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন। তখন তিনি আল্লাহ রাসূলের জামাতা। আলী বললেন, আমি প্রচন্ড ক্ষুধায় টিকতে না পেরে ঘরে আমার সন্তানেরা কান্না করছে খাবার ক্ষুধার যন্ত্রণায়, ফাতেমা কিছু তৈরি করে দিবেন সেই সুযোগও নাই, কারণ ঘরে কোনো ইনগ্রিডিয়েন্টস ছিল না যেটি দিয়ে আমি তাদের ক্ষুধা নিবারণ করতে পারি। আমি নিজেও প্রচন্ড ক্ষুধার্ত ছিলাম। মদিনায় বেরিয়ে পড়লাম, উঁচু উঁচু জায়গা ভ্রমণ করতে শুরু করলাম, কোথায় কাজ আছে, কোথায় লেবার দরকার হয়, আমি সেখানে শ্রম দেব। ফাইদান আনা বিইমরাআতিন ক্বাদ জামাআত মাদারান, আমি যেতে যেতে একটা জায়গায় গেলাম, সেখানে একজন বৃদ্ধা নারীকে দেখতে পেলাম, যে নারী মাটি জমা করেছেন কিন্তু পানির অভাব। আমি মনে মনে ভাবলাম, এই নারী হয়তোবা এটা দিয়ে মাটিটাকে পানি দিয়ে ভেজাবেন, কোনো হয়তো খামির তৈরি করবেন, ঢেলা বা কাদা বানাবেন। আমি সেটা দেখার জন্য তার কাছে গেলাম। ফাযানানতুহা তুরিদু বাল্লা, আমি যেটা ভাবলাম যে তিনি পানি দরকার, পানির অভাব, এই জন্য অপেক্ষা করছেন। আমি তার কাছে গেলাম, গিয়ে তাকে বললাম, আপনার কি কোনো শ্রমিকের দরকার আছে? তাহলে আমি আপনাকে সহযোগিতা করতে পারি। সেই বৃদ্ধা নারী বললেন, হ্যাঁ, আমি ঢেলা বানাবো, কাদা মাটি করব, এই মাটিগুলাকে, স্তূপকৃত মাটিকে আমার একজন শ্রমিকের দরকার, বিনিময়ে আমি তাকে কিছু দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুশি হলেন, বললেন, আমি প্রস্তুত আছি, আমি আপনার কাজ করে দেব, পানি এনে দেব, বালতি কেটে কেটে পানি আনবো দূরে কুয়া থেকে, আপনি এর বিনিময়ে আমাকে কি দেবেন? সেই বৃদ্ধা নারী বললেন, আমি তোমাকে প্রতি বালতি পানির বিনিময়ে একটি করে খেজুর দেব। এক বালতি পানির মূল্য একটি খেজুর। আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি হলেন। তিনি খুশি হয়ে গেলেন, বললেন, আমি বালতি আনতে আনতে 16 বালতি পানি এনেছি। 16 বালতি পানি আনার পরে তার প্রয়োজন ফুরিয়ে গেছে। এবার সে তার সাথে আমাদের চুক্তি ছিল, সে চুক্তি শেষ হয়ে গেল। সে আমার সামনে 16টি খেজুর গুনে গুনে বের করলো, করে আমার হাতে তুলে দিল। সেই 16টি খেজুর নিয়ে আমি সবার আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলাম। কারণ আমি নবীজিও তো অবস্থা জানি, আল্লাহ রাসূলের ঘরেও কোনো খাবার নাই। নবীকে উপবাস রেখে, না খাইয়ে রেখে, অতৃপ্ত রেখে কি করে আমি আমার মুখে খাবার তুলি? কি করে আমি আমার হাসান হোসেনের মুখে খাবার দেই? কি করে আমি আমার স্ত্রী, কলেজের টুকরা স্ত্রী ফাতেমার মুখে খাবার দেই, যেখানে রাহমাতুল্লিল আলামিন নিজে না খেয়ে আছেন? আমি সেই খেজুরগুলো এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তুলে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকালা মাইয়া মিনহা, নবীজি নিজেও খাইলেন, আমাকেও খেতে বললেন। নবীজি তৃপ্ত হলেন, বাকি খেজুরগুলি পরিবারের সদস্যদের মাঝে বন্টন করে দিতে বললেন। সুবহানাল্লাহ। একবারে দৃশ্যটা কল্পনা করে দেখেন, কেউ দেশের রাষ্ট্রপতি, তার জামাতার ঘরে খাবার নাই, তার কন্যা সন্তান বা ছেলে সন্তানগুলি, তার স্ত্রী না খেয়ে আছেন, আর জামাতা বের হয়ে গেছেন কোথায়? একটা খেজুরের বিনিময়ে এক বালতি পানি। এই হাড় ভাঙা পরিশ্রমটা করবে, এই লেবারটা দিবে। এরপরে সেখান থেকে যে 16টা খেজুর পাবে, ওই খেজুর সবার আগে রাষ্ট্রপতির ঘরে নিয়ে আসবে। কারণ রাষ্ট্রপতি এমন এক রাষ্ট্রপতি যার ঘরে পর্যন্ত চুলা জ্বলে না দীর্ঘ 2 মাস ধরে। সুবহানাল্লাহ। এই অনন্য দৃষ্টান্ত নজির কি আমাদের দেশে আছে? সারা বিশ্বের কোথাও আছে? ছিল সেই স্বপ্নের যুগে, স্বর্ণিল যুগে, সোনার যুগের মানুষ, সোনার মদিনায়, মদিনার রাষ্ট্রপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এই জন্য নবীজি বললেন,
খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ যুগ তো আমার যুগ, এরপরে তারপরে তাবি তাবে তাবি, এভাবে করে আস্তে আস্তে করে যুগের অবনমন হতে 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 এখন পর্যন্ত এসে দেখা গেল যে যত বেশি ক্ষমতাশীল গদিওয়ালা তার তত সম্পদ। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় অধিকারের জন্য তারা নেমেছিলেন। দ্বিতীয় দফা দাবি ছিল ন্যায্য মূল্য দিতে হবে, শ্রমের ন্যায্য অধিকার দিতে হবে। দেখুন, শ্রমিক তার শ্রম দিবে, তার যোগ্যতা মেধা অনুযায়ী এই শ্রমের মূল্যায়ন করতে ইসলাম উৎসাহিত করে। আপনাদের কি মনে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যবসা নিজে পরিচালনা করতেন। তিনি শ্রমিক নিয়োগ দিতেন। ওই সময় সবচেয়ে নারীদের মধ্যে ধনী নারী ছিলেন তিনি তার একজন বিশ্বস্ত ম্যানেজার দরকার, যেই ম্যানেজার তত্ত্বাবধায়ক, তিনি তার এই প্রতিষ্ঠানটাকে দেখবেন। সংবাদ পেলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখনও তার বয়স 25-এ উপনীত হয়নি। তার বিশ্বস্ততা, আমানতদারিতা আরবের সবার মুখে মুখে ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে প্রস্তাব পাঠালেন, তাকে নিয়োগ দিবেন শ্রমিক হিসেবে তার প্রতিষ্ঠানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করলেন অন অ্যান এভারেজ মানুষদেরকে, শ্রমিকদেরকে যে মূল্য দেয়, যে বেতন দেয়, নবীজিকে তার ডাবল দিবেন। সুবহানাল্লাহ। তার বিশ্বস্ততা, তার অভিজ্ঞতা, তার এই যোগ্যতার কারণেই আম্মাজান খাদিজাতুল কুবরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়োগ দিতে চাইলেন ডাবল পারিশ্রমিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগ্রি করলেন, যোগ দিলেন। তিনি ব্যবসা পরিচালনা করলেন। সেই বছর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিগত যত বছরে যত প্রফিট হয়েছিল তার চেয়ে 2 গুণের চেয়েও বেশি হয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য শ্রমিক তার যে ন্যায্য অধিকার, যোগ্যতা, তার সক্ষমতা, তার আউটপুট অনুযায়ী তার মেধার মূল্যায়ন করে তার শ্রমের মর্যাদা দেওয়া, এটা বিশ্বনবীর আমল থেকে হয়ে আসছে। মনে রাখতে হবে যে শ্রমিকের ন্যায্য অধিকার দেয় না, সে শ্রমিককে ঠকায়। আর যে শ্রমিকের ন্যায্য মজুরি দেয় না, হাসরের ময়দানে সেই মালিক, সেই মনিবের বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ তাআলা সেই মালিক আর মনিবের বিরুদ্ধে তিনি ওকালতি করবেন, নিজেই মামলা দায়ের করবেন, আল্লাহ নিজেই বাদী হবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস সহিহ বুখারীর 2227তম হাদিস। قال الله, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা নিজেই বলছেন বিশ্ব নবীর জবানে, আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। হাশরের ময়দানে আমি আল্লাহ তাআলা বিবাদী হব 3 জন মানুষের বিরুদ্ধে। এর মধ্যে ওয়ারাজুলুন ইস্তাআজারা আজিরান, এমন ব্যক্তির, মুনিবের বিরুদ্ধে আমি নিজে আল্লাহ বাদী হব, যেই মুনিব কোন শ্রমিককে তার প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছেন শ্রমের কাজে, ফাস্তাউফা মিনহু, তার চুক্তি অনুযায়ী শ্রমিকের কাছ থেকে পরিপূর্ণ কাজ বুঝে নিয়েছে, ওয়ালাম ইউতিহি আজরাহু, অথচ সময় মতো এবং তার পাওনা অধিকার পারিশ্রমিক যথাযথভাবে আদায় করে দেয় নাই, এমন মুনিবের বিরুদ্ধে, এমন ম্যানেজারের বিরুদ্ধে, এমন মালিকের বিরুদ্ধে, এমন প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে সেই দিন হাশরের ময়দানে আমি আল্লাহ বিচারক হব, আমি আল্লাহই তাদের বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবো। আল্লাহু আকবার। বাঁচার কোনো পথ আছে? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তৃতীয় যেই দফা, যে দাবি নিয়ে আমেরিকার শিকাগোর হেই মার্কেটের সামনে শ্রমজীবী খেটে খাওয়া মানুষগুলি সেই ধর্মঘটে ডাক দিয়েছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন, সেটি হলো সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দেওয়া। কাজ করবে তারা, দাবি ছিল 8 ঘন্টার বেশি করবে না, কিন্তু সেখানে 10 থেকে 12 ঘন্টা শ্রম নেয়। সেই শ্রমের মূল্য, বাড়তি ওভারটাইমের ডিউটির এই পাওনা তাদেরকে দেয় না। সাধ্যের বাইরে কাজ চাপানো, ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ তাআলা মানুষের বান্দার সাধ্যের অতীত কোনো কিছু চাপিয়ে দেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও তিনি বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হয়েছেন। সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নিচ্ছেন, এটা কিভাবে সম্ভব? আপনি না নবী, আপনার পূর্বের পরে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এরপরেও আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা সব ঈমানদার নরনারীকে তিনি পরীক্ষা নেবেন, এটা জানার জন্য তাদের মধ্যে কে প্রকৃত ঈমানদার। আর এই পরীক্ষাটা প্রতি বছর অন্তত একবার থেকে দুইবার নেবেন। এটা জীবনে একবার নেবেন এমনটা নয়। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার দফা দফা পরীক্ষা দেখেন। যখন তিনি আল্লাহকে চেনা শুরু করলেন, আল্লাহকে চিনে ফেললেন আলটিমেটলি, তখন বাবা তাকে ঘর থেকে বের করে দিলেন, রাষ্ট্রীয় রোশানলের মুখে পড়লেন এবং দেশান্তরিত হতে তিনি বাধ্য হলেন। সন্তান জন্মগ্রহণ করলো। সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানকে নিজের বুকে রেখে, কোলে রেখে কপালে চুমু এঁকে দিবেন, আদর করবেন, তিলে তিলে বড় করেন পিতৃস্নেহে। সেই সুযোগ আল্লাহ দেন নাই, তাকে পরীক্ষা দিলেন এমন এক জায়গায়, সন্তানকে স্ত্রীকে সহ রেখে আসো, যেই জায়গায় ইনদাকা বাইতুল মুহাররম, কাবা ঘরের প্রান্তরে, বিওয়াদিন গায়রি যি জারইন, যেখানে কোনো গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, কিচ্ছু নাই, সেখানে রেখে আসো। যখন তিনি ঈমানের পরীক্ষা একের পর এক দিয়ে আসছেন, সর্বশেষ তাকে অগ্নিকুণ্ডে পর্যন্ত নিক্ষেপ করা হয়েছিল। সুবহানাল্লাহ। এটা শুধু পরীক্ষা একবার নয়, ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। আল্লাহ তাআলা বলেন প্রতি বছর একবার কিংবা দুইবার এভাবে পরীক্ষা করবেন। তবে পরীক্ষার লেভেল আবার ভিন্ন। পরীক্ষার্থী তার মেধা অনুযায়ী, তার বয়স অনুযায়ী, যেমনি ভাবে তার সিলেবাস থাকে, তার ক্লাস ওয়াইজ পরীক্ষা হতে থাকে ধাপে ধাপে। আল্লাহ তাআলা ঈমানদারদের ঈমানের নূর, এটার বাড়তি কমতি এই অনুযায়ী, মাপকাঠি অনুযায়ী তার পরীক্ষা বড় ছোট করে থাকেন। যার ঈমান যত বেশি মজবুত, যত স্বচ্ছ, যত ভারী ঈমান, তার পরীক্ষা তত বড়। এই জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন নবী রাসূলগণ। আসাদুল বালাই আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নসিহত করছেন। এই হাদিস ইমাম বুখারী, মুসলিম স্ব সহিহ গ্রন্থে নকল করেছেন। সহিহ বুখারী 30তম হাদিস, সহিহ মুসলিমের 1661তম হাদিস হিসেবে স্থান পেয়েছে। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া। আবু যর, তুমি এখনো তোমার মাঝে কিছু মূর্খতার আচরণ রয়ে গেছে, কারণ তুমি তোমার শ্রমিকের সাথে ভালো আচরণ করো নাই। তোমার শ্রমিক তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। আমি তোমাকে বলছি, এই নির্দেশনা শুধু তোমার জন্য নয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সব শ্রমিকের মনিব বা মালিক যারা আছে তাদের জন্য প্রযোজ্য। জেনে রাখবে, ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তোমাদের অধীনে যেই সব কর্মকর্তা কর্মচারীরা কাজ করে, শ্রমিকরা, দিনমজুররা খাটে, তারা আর কেউ নয়, তারা তোমাদেরই ভাই। কারণ তোমাদের সবার একজনের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতএব আমরা সবাই ভাই ভাই। জাআলাহুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা পৃথিবীর ভারসাম্য রাখবার জন্য কাউকে সম্পদ বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। সবাইকে সমান সম্পদ দিলে পৃথিবীটা মানবিক বিপর্যয় তৈরি হতো। কে কার কাজ করে দিবে? কে শ্রম দিবে শিল্প কারখানায়, আর কে কৃষি কাজে। এই জন্য মুখে খাবার তুলে দেবার জন্য শ্রমিকে কাজ করবে কৃষকরা, আর শিল্পীরা দেশের উন্নয়নের জন্য তারা কাজ করবে কলকারখানায়। অতএব এই পৃথিবীর ব্যালেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রাখবার জন্য, ভারসাম্যপূর্ণ একটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা কাউকে সম্পদ বেশি দিয়েছেন, কম দিয়েছেন। মনে রাখবে, তোমাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তোমাদের অধীনস্থ তাদেরকে করে দিয়েছেন। যাদেরকে অধীন করে দিয়েছেন তারা তোমাদের পর নয়, তারা তোমাদেরই ভাই। নির্দেশনা হলো, আতইমুহুম মিম্মা তাকুলুন, তোমরা যা খাবে দুপুরে তাদেরকেও তা খাওয়াবে। তোমরা এসি রুমে থাকবে, সেখানে একেবারে বড় কোনো হোটেল থেকে, শেরাটন থেকে
ইন্টারকন্টিনেন্টাল থেকে সেখান থেকে খাবার আনাবে, তারপরে তোমরা খাবে আর তোমাদের শ্রমিকেরা না খেয়ে থাকবে, এটা যেন না হয়। তোমরা যা খাবে তোমাদের শ্রমিক, তোমাদের ভাই, তোমাদের অধীনস্থ এদেরকেও তাই খাওয়াবে। ওয়ালবিসুহুম মিম্মা তালবিসুন, তোমার গায়ে যে পোশাক আছে তোমার ড্রাইভারকে সেই পোশাক দাও, তোমার ঘরের কর্মকর্তা কর্মচারী সেই মেড সার্ভেন্ট তাকেও সেই পোশাক দাও, তোমার কন্যাকে যে পোশাক দিয়েছো ঈদে তোমার ঘরের সেই মেয়ে যে কাজ করে পরিচালিকা হিসেবে তাকেও তুমি সেই পোশাক দাও। পোশাকে ভিন্নতা করবে না, খাবারে ভিন্নতা করবে না। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদের উপরে কাজের বোঝা এমন ভাবে চাপিয়ে দেবে না যেই বোঝা পাওয়ার কারণে তারা কি বলা হয় হাঁসফাঁস খায়, তারা কষ্ট পায়। ফাইন কাল্লাফতুমুহুম, হ্যাঁ সবসময় কাজের ভার বোঝা একরকম হবে না, কখনো তারতম্য হতে পারে। আজকে হঠাৎ কাজ বেশি হয়ে যেতে পারে, তো পুরো কাজটাই তার উপরে চাপিয়ে দেবে না, বাড়তি যে কাজটা সেই কাজে তুমি নিজে অংশগ্রহণ করো, তুমি তাকে সাহায্য করো। বিশ্বনবীর সেই কালজয়ী কথা, সহিহ বুখারী মুসলিমের হাদিস। একবার যদি আমার দেশের মানুষেরা সেটাকে মানতো, আমলে পরিণত করত, আজকে কি আর এই যে উঁচু নিচুর ব্যবধান থাকতো? আজকে কি আর পুলিশের ঘরে নারী শ্রমিক যে তার রান্না করে, পোশাকগুলি ধুয়ে দেয়, ইস্ত্রি করে দেয়, ঘরটা পরিষ্কার করে রাখে, সুন্দর করে দেখভাল করে রাখে, তার সন্তানগুলোকে দেখে রাখে, সেই নারী শ্রমিককে কি আর লোহার খুন্তি দিয়ে পোড়া লাগতো? তাকে কি এইভাবে মাইর খাওয়া লাগতো? যখন যাচ্ছে ট্রিপে পরিবারের সবাইকে নিয়ে, এই কাজের মেয়েটাকে কোথায় রেখে যাবে? কারণ যদি সে টাকা পয়সা নিয়ে ভেগে যায়, ওকে নিয়েও বের হতে হবে, কিন্তু রাস্তায় চলবে কিভাবে? ফ্যামিলি কার আছে, ফ্যামিলি কারের সিট তো 4টা, নিজে বসবে, ড্রাইভার বসবে, স্ত্রী বসবে, আর নিজের সন্তান বসবে। এই বাচ্চাটাকে কোথায় বসাবে? বসানোর তো জায়গা নেই, ব্যাগ ডালায় তাকে বসায় দাও। এটা কি আমার বানিয়ে বলা? বলেন না। আমার তো অভিজ্ঞতা আছে, এরকম অনেক অভিজ্ঞতা। দায়িত্বে থাকার কারণে বিভিন্ন মুসল্লি যারা শ্রমিক লেভেলে তারা এসে বলে থাকেন, বাড়িওয়ালারা মাঝে মাঝে এমন অবস্থা হয়, নিজেরা ঠিকই 5 ওয়াক্ত নামাজে জামাতের সহকারে আদায় করতে আসেন, নামাজ পড়তে আসেন, কিন্তু মাগার বাড়ির যে দারোয়ান সিকিউরিটি গার্ড আছে তাদেরকে মসজিদে আসার জন্য অনুমতি দেয় না। কখনো যদি নামাজ পড়তে যায় তখন তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। আছে কিনা? নাই? এই এলাকায় নাই? চাবি দেয় না ফজরের নামাজে, এই এলাকায় অভিযোগ আছে। এটা আমি ইতোপূর্বে কয়েক জুমায় বলেছি। সব বাড়িওয়ালা এরকম নয়, আলহামদুলিল্লাহ, সব বাড়িওয়ালা এরকম নয়, তাহলে পৃথিবী চলতো না। অনেক বাড়িওয়ালা এরকম আছে, ফজরের সময় লিফট ছাড়ে না, যে 8 তলা 9টা থেকে বৃদ্ধ মানুষ, তার জীবনের সায়ান্নে এসে সে চায় কিভাবে মসজিদ মুখী হবে, সময়টা মসজিদে ব্যয় করবে, জামাতে নামাজ আদায় করবে, কারণ সে তো সূরা ফাতিহাই জানে না। ইমামের পিছনে যদি নামাজ ইক্তেদা করে, হয়তোবা ইমামের এই সুযোগে তারও নামাজটা হয়ে যাবে, কারণ মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে কিরাআতুন লাহ। বিশ্বনবীর সেই কালজয়ী হাদিস, সহিহ হাদিস, যেই ব্যক্তি ইমামের পিছনে ইক্তেদা করলো, ইমামের নামাজ বিশুদ্ধ হলে মুক্তাদির নামাজও, এবারে সে একেবারে বকলম হোক, সূরা ফাতিহা না জানুক, তার নামাজ হয়ে যাবে। কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয়, ফজরের সময় তার গেট খোলে না, লিফট ছাড়ে না, অনুমোদন নাই, নামতে হবে পায়ে হেঁটে, উঠতে হবে পায়ে হেঁটে। এই বুড়া মানুষ কিভাবে উঠবে 8 তলায় 9 তলায় 10 তলায়? আছে কিনা? নাই এরকম। অথচ দেখেন মাস শেষে 4000 5000 টাকা, আমি যে বাসা থেকে সেই বাসা 4500 টাকা ইউটিলিটি বিলস আলাদা, বাসা ভাড়ার পরেও দিতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার বাসায় আগেই আমি জিজ্ঞাসা করি লিফট 24 ঘন্টা চলে কিনা, নামাজের সময় স্পেশালি খোলা থাকে কিনা। আলহামদুলিল্লাহ থাকে। ওই যে বললাম এক্সেপশনাল কিছু তো আছেই, বাট এক্সেপশন ইজ নট অলওয়েজ এক্সাম্পল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চতুর্থ, যে অধিকার আদায়ের জন্য তারা সেখানে আন্দোলন করেছিলেন, হতাহত হয়েছিলেন, যার কারণে আজকে আন্তর্জাতিক কি বলা হয় লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছে 1919 সালে। সেই অন্যতম দফা ছিল মজুরি দেয়া হতো ন্যূনতম, তার লেভেল অনুযায়ী দেয়া হতো না, এবং ঘাম শুকানো তো দূরে থাক,
15 দিন চলে যেত, 20 দিন চলে যায়, ইভেন এক পর্যায়ে শ্রম যে দিয়েছে তার পাওনা আদায় করা দেওয়াটাই ভুলে যেত। তারা তাদের অধিকার আদায়ের জন্য গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে 1500 বছর আগে বলেছিলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। হাদিস সুনান ইবনে মাজাহ কিতাবুল আহকাম উদ্ধৃত হয়েছে 2443তম হাদিস। আলবানী এই হাদিসকে সহিহ বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুল আজিরা আজরাহ, তোমরা শ্রমিকের মজুরি পরিপূর্ণ মাত্রা দিয়ে দেবে। কখন দিবে সেই সময়টাও আল্লাহ রাসূল বলে গেছেন। কখন দিবে? ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, শ্রমিকের, মাশাআল্লাহ এই হাদিস সবার মুখস্থ আছে। শ্রমিকের ঘাম শুকানো, আবার এই হাদিস মুখস্থ থাকার পরে আবার কৌশল করে, চাকরি করে এসির ভিতরে, ঘাম আসবে কোত্থেকে? অতএব ঘাম তো ঝরেই না, টাকা দিবে কেন? শ্রম ঘামে তো নাই, যেখানে ঘাম শুকাবে কোত্থেকে, আর টাকা দেওয়ার প্রশ্ন কোথায়? এই কৌশলের অবলম্বন অনেকে করে থাকে। টাকা আছে, হাতেই আছে, ব্যাংকেই আছে, বাসায় আছে, একেবারে নাগালের মধ্যেই আছে। এমন নয় যে না আজকে দিতে পারছি না কারণ হাতে নাই। থাকার পরেও কেন যেন এটা হ্যাবিচুয়াল ফ্যাক্টে পরিণত হয়েছে, অভ্যাস। না 1 সপ্তাহ পরে দেই, 10 দিন পরে দেই, 15 দিন পরে দেই, নাই তো এরকম। দেখুন ইমাম সিন্দি রাহিমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন, ঘাম শুকানোর আগে এটা রূপক অর্থে বিশ্বনবী বলেছেন। ওই সময় তো এসির মধ্যে কাজ করার সুযোগ ছিল না, মাঠে ময়দানে কাজ করতো, বনে জঙ্গলে গিয়ে কাজ করতো, বিধায় ঘামের কথা বলেছেন আল্লাহ রাসূল। নবীজি রূপক অর্থে বলে গিয়েছেন, এর অর্থ হলো কাজ শেষ হওয়ার আগেই কিংবা সাথে সাথে দিতে হবে মজুরি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে এরকম একটা অভিযোগ দায়ের করা হলো। শ্রমিক এসে আলী ইবনে আবি তালিব রাষ্ট্রপতি, তার কাছে অভিযোগ দায়ের করলেন যে আমি কাজ শেষ করেছি 15 দিন আগে, এখনো আমার মজুরি দেয়া হয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ডেকে পাঠালেন মুনিবকে, প্রশ্ন করলেন, কেন তুমি তার শ্রমের মর্যাদা 15 দিন অতিবাহিত হওয়ার পরেও আদায় করো নাই? সে বললে, এখন আমার হাতে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার কি এটা আগে মনে ছিল না? তাকে শ্রমে নিয়োগ দেওয়ার আগে তুমি তার মজুরি দিতে সময় মতো পারবে না, সেটা চুক্তিতে কেন নিয়ে আসলে না? সে এগ্রি করলে তাহলে পরে নিত, কিন্তু তুমি তাকে তাৎক্ষণিক দিবে বলে কাজ আদায় করিয়ে নিয়েছ, এরপরে তুমি 15 দিন অতিবাহিত হয়ে গেছে, তারপরেও দেওয়া নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মাতলা যুলমুন, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও শ্রমিকের মজুরি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পরে দেয়, তারা জালেম। হাসরের ময়দানে এই জুলুমের বিচার আল্লাহ তাআলা করবেন। এই জুলুমের বিচার, এটা আপনার ক্ষমতা, আপনি মনে করলেন যে আমার হাতে আছে, আমার পিছনে একটু ঘুরুক, আমাকে একটু কুন্ডিশ করুক, আমাকে একটু তেলাক, আমি একটু তেল খাই। আর এখন তো মাশাআল্লাহ দেশে চারদিকে তেলের অভাব, সংসদে মাশাআল্লাহ প্রচুর তেল, তেলের অভাব নাই। এই জন্য সবাই চায় যে একটু তেল দেখ, একটা তেলের সমাজ পরিবেশ তৈরি হয়েছে আমাদের দেশ। আল্লাহ তাআলা এই তেল মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। তেল মুক্ত মানে হলো জ্বালানি তেলের কথা বলতেছি না, আবার অন্যভাবে নিয়েন না। এই জন্য ঘাম শুকানোর আগে শ্রমিকের পারিশ্রমিক আদায় করে দেওয়া মানে হলো, ইসলামিক স্কলারগণ বলেছেন, হয় কাজ শেষ হওয়ার আগেই আদায় করবে, অথবা কাজ শেষ যখন হবে তখনই সেটা আদায় করে দিবে। আল্লাহ তাআলা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা বলতে পারতাম আর অনেক কথা, দরকার ছিল বলা, শিশু শ্রম নিয়ে, নারী শ্রমিকদের কাজ করা নিয়ে শরিয়ার দৃষ্টিভঙ্গি, কিংবা এটাও বলতে পারতাম আমরা যে এতক্ষণ পর্যন্ত মালিক আর মুনিবকে দোষারোপ করে আসছি, আর শ্রমিকরা একেবারে দুধে দোয়া তুলসী পাতা, এটাও আমরা মনে করি না। অনেক শ্রমিক আছে কাজে ফাঁকি দেয়, কাজ একেবারে আপ টু লেভেলে করে না, তার যোগ্যতা চেয়ে কাজ কম করে, যতটুকু ডেলিভারি দিতে পারতো ততটুকু করেন, এটা সম্পূর্ণ খেয়ানাত। যেমনি ভাবে কাজ বেশি চাপিয়ে দেওয়া, সময় ঘন্টা বেশি দেওয়া, ন্যায্য পারিশ্রমিক না দেওয়া, বিলম্বে দেওয়া, এগুলি যেমনি ভাবে শ্রমিকের উপরে জুলুম, ঠিক তেমনি ভাবে শ্রমিক যদি কাজ ন্যায্য কাজ আদায় না করে, কাজ নিখুঁতভাবে না করে, কাজ সম্পূর্ণ না করে, কাজে কোনো অবহেলা করে, অলসতা করে, কাজ ত্রুটিপূর্ণ করে, ইচ্ছা করে, তাহলে এটাও হলো শ্রমিকের মালিকের উপরে, মুনিবের উপরে জুলুম। এই দুই জুলুমের বিচার হাসরের ময়দানে হবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমাদের মনে আছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আহাদাকুম আন ইয়ামালা আমালান আন ইউতকিনাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা সেই শ্রমিকের শ্রমকে মহব্বত করেন, ভালোবাসেন, যেই শ্রমিক কাজটাকে নিখুঁতভাবে করেন। কাজ যদি নিখুঁতভাবে সুন্দরভাবে করে, সেই শ্রমিকের কাজকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সে বেতন পায়, পাশাপাশি ওই শ্রমটাকে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে আমলনামায় সওয়াবও দেন। এই জন্য খেয়াল রাখা দরকার, আমার উপর অর্পিত দায়িত্ব কোনো অংশেই যেন এটা খেয়ানত না হয়। প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে হাসর ময়দানে জিজ্ঞাসিত হতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক দায়িত্বশীল শ্রমিক কর্মচারী হাসর ময়দানে মহান রবের দরবারে জবাবদিহি করতে হবে। শ্রম এর আলোচনা আমরা এখানে শেষ করছি। নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনা দিয়ে, যে তিনি যখন বৃদ্ধ ছিলেন, তার দুইজন কন্যা ছিল। কন্যা দুইজন কাজ করতে, পানি উত্তোলনের কাজে বের হয়েছেন। সূরা কাসাস কোরআনের 28তম সূরা এর 27তম আয়াতটা আপনারা পড়ে দেখবেন বাসায় গিয়ে, হোমওয়ার্কস। সেখানে দেখবেন দুই কন্যা, যুবতী নারী, প্রয়োজনে, বাবা অসুস্থ থাকার কারণে, নবীর কন্যা হওয়া সত্ত্বেও তারা কাজ করতে বের হয়েছিলেন। সেখানে নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবুয়ত পাননি। নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে শ্রমিক হিসেবে দাখিল হয়েছিলেন। নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে অফার পেয়েছিলেন চাকরির, সেখানে একটা চুক্তি হয়েছিল। অতএব এই 27 নম্বর আয়াতটা আমি এখানে না বলে আপনাদেরকে স্টাডি করার জন্য দিচ্ছি। বাসায় তাফসির গুলি পড়বেন, বিশেষ করে তাফসির ইবনে কাসির। সেখানে শ্রমিক এবং মুনিবের দায়িত্ব কি, একটা কাজে নিয়োগ দেওয়ার সময় যে 5টি চুক্তি করতে হয়, সেই চুক্তিতে দুইজনে ঐকমত্যে আসতে হয়, সেই বিষয়টা মহাগ্রন্থ আল কোরআনের 28তম সূরা, সূরা আল কাসাসের 27তম আয়াতে উদ্ধৃত হয়েছে বিস্তারিতভাবে। একটি আয়াতে 5টি চুক্তির কথা বলা হয়েছে। অতএব সেটাই হোমওয়ার্কস হিসেবে আপনারা বাসায় পড়বেন। আসুন আমরা প্রত্যেকেই, আমরা নিজেরা শ্রমিকদের প্রতি সদয় হই, শ্রমিকদের কষ্ট লাঘব করি। ইভেন আপনারা জানেন রমজানের একটি মাসালা আছে, মান খাফফাফা আন মামলুকিহি শাই। যদি কোনো মুনিব রমজান মাসে তার শ্রমিকের কাজের ভার একটু কমিয়ে দেয়, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ খাতা ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে তাকে আজাদ করে দেন। ঠিক এমনি ভাবে আপনি আপনার পরিবারে যারা কাজ করে, ইভেন আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন যারা ঘরে কাজ করে, তাদেরকে সহযোগিতা করেন। যেদিন ঘরে কোনো অনুষ্ঠান আদি থাকবে, সেদিন তাদেরকে কাজে আপনি নিজে সহযোগিতা করেন, যেন এটা অন অ্যান এভারেজ দিনের চেয়ে বেশি না হয়ে যায়। আর আপনাদের শ্রমিকের সাথে নিজেরাও কাজ করেন। আজকে পশ্চিমা বিশ্ব, আধুনিক বিশ্বগুলি এগিয়ে যাচ্ছে, এই কারণে দেখবেন তারা কে মালিক কে শ্রমিক এটা বোঝা যায় না। বাংলাদেশে এরকম কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে, জয়েন্ট ভেঞ্চার, আমরা সেখানে গিয়েছি ভিজিটে, দেখেছি কে মালিক, চেয়ারম্যান কে, এমডি কে বোঝাই যায় না, একসাথে মিলেমিশে কাজ করছে। এই আদর্শটা তো মুসলিমের ছিল না, এই আদর্শটা ছিল ইসলামের। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করবেন, সাহাবীরা কাদামাটি টেনে আসছেন, পাথর নিয়ে আসছেন, নবীজি নিজেও সেই কাজ করেছেন একসাথে। সাহাবীরা বললেন, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দরকার নাই, আমরা তো আছি। নবীজি নিজে সেখানে যুক্ত হলেন, বরং সবার আগে গিয়েছেন। খন্দকের যুদ্ধে পাথর ভাঙতে পারছেন না, নবীজি নিজে আঘাত করে সেই সীসা ঢালা প্রাচীরের মতো সেই কঠিন পাথরটাকে একবারে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। এই জন্য সব কাজে আল্লাহ রাসূল সবার আগে ভূমিকা পালন করতেন। অথচ তিনি সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন। এরপরেও বিদেশ থেকে এসে কে খলিফা ওমর, কে খলিফা আর কে সাধারণ মানুষ, ওই যে রোমান, পারস্য সেই রাষ্ট্রদূতেরা পর্যন্ত এসে ট্রেস আউট করতে পারতেন না কে খলিফা আর কে সাধারণ মানুষ। কারণ খলিফাও থাকতেন বালির উপরে শুয়ে, গাছের নিচে বসে, তাদের আলাদা কোনো সিংহাসন ছিল না, আলাদা কোনো চেয়ারও ছিল না। ওই সময়ে সবাই একসাথে হয়ে কাজ করতেন দেশের জন্য। সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনি, তবেই তো আমাদের দেশটা সমৃদ্ধ হবে, আমাদের দেশটা এগিয়ে যাবে। আমরা ডেভেলপিং থেকে ডেভেলপড কান্ট্রিতে পরিণত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবার অধিকার, ন্যায্য অধিকার পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।